তোমরা তো অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে আমি কার বার্থডেতে এসেছি। আর আজ হচ্ছে অম্বিকার বার্থডে সেলিব্রেশন হবে আমাদের বিনগরের একটা ছোট্ট ক্যাফেতে। মানে এটা একদমই নতুন হয়েছে, আমরা কেউ জানতাম না, এই ফার্স্ট টাইম আমরা আসলাম। আর এটা একদমই অল্প টাইমের মধ্যে মানে এটা নেওয়া হয়েছে। আর এত অল্প সময়ে যে এত কিছু আয়োজন, সেটা একমাত্র অমিতদার পক্ষেই সম্ভব, মানে এদের পক্ষেই সম্ভব এইগুলো করা। আমাদের তো মানে কি বলবো, হঠাৎ করে আমাদের ফোন করা হলো যে বার্থডে সেলিব্রেশন করা হবে, আর আমরা চটপট চলে আসলাম। আর এই যে দেখো ভেতরে এসে আমরা কি কি মজা করি, আস্তে আস্তে পরপর সব ভিডিওগুলো দেখতে পারবে। অম্বিকা কিন্তু এখনো জানে না যে ওর বার্থডে না হচ্ছে ওকে, আর ও জানে যে বিয়ে বাড়িতে যাবে, কিন্তু আদৌ বিয়ে বাড়িতে যাবে না, ওকে আনা হচ্ছে ওর জন্য। এই যে এত সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, আর এটা পুরোটা করেছে আমাদের শুভদা। তো শুভদা অনেক সুন্দর করে সাজায়। তো চলো আরো সামনে হতে চলেছে অনেক ধামাকা, তো সেগুলো দেখতে থাকো। ঠিক আমি পরেছিলাম হচ্ছে সোয়েটার, আর ভেতরে ছিল এত পরিমাণের গরম, তো আমি সোয়েটারটা খুলে রেখে দিলাম। আর যে দেখো কত সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগছে। আর অম্বিকা কিছু টাইমের মধ্যেই চলে আসবে, তো আসতে অবশ্যই একটু লেট হচ্ছে, এটা শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। আর তার আগে আমি দুটোতে ফটো তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা জায়গা, তো সেই লাগছে জায়গাটা। তো ফাইনালি চলে এসেছি আমাদের মধ্যে। কি রে মেনকা সাথে নিয়েছিস কেন রে? এখন বল এই বাবা এই লাইটটা মেরে বাপ পূর্ণিমা আরে ঢোক তুই ঢোকবি তো রাই। আরে তুই পড়ে যাবে। আরে ঢোক ইমা এই সবাই চুপচাপ কেন? ফাইনালি জন্মদিনটা সেলিব্রেশন হয়ে গেল। তোরা এইভাবে সারপ্রাইজ দিলি? তোরা সবাই প্ল্যান করেছিলি? তো এদের নাম বলে হচ্ছে তোমরা অনেক বড় কথা পেয়েছো।